অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রস্তুত। তবে সেজন্য নির্বাচন কমিশন থেকে নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাহিনীর সদস্যরা, এমনটাই জানিয়েছেন সেনা সদর। আর 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্রের 80% উদ্ধার করেছে সেনাবাহিনী। গুমের সাথে বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে নিয়মিত ব্রিফিংয়ে। বনানীতে সেনা সদরের নিয়মিত ব্রিফিং। নির্ধারিত বক্তব্যে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম গত কয়েক সপ্তাহের অভিযান এবং আটক ও উদ্ধারকৃত অস্ত্রের তালিকা তুলে ধরেন। 26টি অবৈধ অস্ত্র ও 100 রাউন্ড গোলাবারুদ। পরে প্রশ্নোত্তর পর্বে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর অবস্থানের কথা জানান তিনি। বলেন, ইসি থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বাহিনীর সদস্যরা। নির্বাচন নিয়ে আসলে অনেক মতামত বা তথ্য আমরা দিয়েছি, বাট ফ্যাক্ট ইজ আমরা এখন পর্যন্ত নির্বাচনের নির্দেশনা পাইনি। আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে। 5 আগস্টের পর লুট হওয়া 80 ভাগ অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। এছাড়া পার্বত্য এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল জোরদার করেছে সেনাবাহিনী। গত 2 সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, 23 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং একটি ইউপিডিএফ এর ক্যাম্প ধ্বংস করে। এ সময় গুমের সাথে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে বলেন, প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে, এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মব ভায়োলেন্স প্রতিরোধে বাহিনীর সদস্যরা প্রস্তুত বলেও জানান কর্নেল শফিকুল ইসলাম। জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।